প্রায় দুর্ঘটনা ঘটে। আমি কতদিন মোটরসাইকেলে পড়ে গেছি, পড়ে যে আমার চামটাম উঠে গেছে, আমার মোটরসাইকেলের ক্ষতি হয়েছে। আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন দিন কিন্তু এখানে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, অটো অ্যাক্সিডেন্ট হচ্ছে শুধু কাজের বাড়িটার জন্য। এই কাজে যেটা জানা সূত্রে আমি জানি যে এই কাজের বাড়িটা হচ্ছে সরকারি জায়গায় জোর দখল করে আছে। আপনার প্রতিনিয়ত হাজার হাজার মানুষের সমাগম এই রাস্তা দিয়ে হয়। যারা এখন পর্যন্ত রাস্তাটি দখল করে আছে, সরকারি রাস্তাটি, সরকারের কাছে আমার জোরদার অনুরোধ যে এই রাস্তাটি দ্রুত উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করা হোক এবং জনগণের জনদুর্ভোগ মুক্ত হোক। অসুবিধা হচ্ছে, ওই পাশে গার্লস স্কুল আছে, এ পাশে একটা প্রাইমারি স্কুল আছে, ওখানে বাড়ি ঘর আছে। এই নিয়ে এই ব্যাকে বিরাট সমস্যা হচ্ছে, যে কোনো সময় বিভিন্ন অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমরা আশা করব যে রেকর্ডিও যেটা সোজা রাস্তা, এই রাস্তা দিয়ে যেন রাস্তার কাজ জরুরি নির্মাণ কাজ সমাপ্তি করা হয় আইনগত দিক দেখে। এপাক দিয়ে বেঁকা এবার সোজা হবে, সোজা রাস্তা রেকর্ডের রাস্তা এপাক দিয়ে সোজা না করে বেঁকা দিয়ে কেন করলো? মানুষের অ্যাক্সিডেন্ট হচ্ছে না। এই রাস্তা যদি এখান দিয়ে না থাকে জনগণের, এই গ্রামবাসীর অসুবিধা হবে এবং জনগণের অসুবিধা হবে। আমি চাই রাস্তাটা যেন এখান দিয়েই থাকে। আগে আমার এই বাড়ি করার পূর্বেই এই রাস্তা ছিল এবং আমাদের জনগণ সবাই জানে। আবুল হাসান ফারুকী জবরদখল করে রেকর্ডীয় রাস্তা বন্ধ করে প্রাচীর নির্মাণ করেন। জবরদখলকারী জনাব আবুল হাসান ফারুকী প্রভাবশালী হওয়ায় রাস্তার কাজটি বন্ধ রয়েছে। রেকর্ডীয় রাস্তা উদ্ধার হোক, জনদুর্ভোগ লাঘব হোক, এটাই আমার প্রত্যাশা। তা আমাদের ধীরগঞ্জ জিসি থেকে জাদুরানী জিসি রাস্তা, এই রাস্তার চেইনিস হচ্ছে 1945120005। এই রাস্তাটির চেইনেস 3460 থেকে 3500, এই 40 মিটার রেকর্ডীয় রাস্তাটি উদ্ধার হলে আমরা রাস্তাটার উন্নয়নের কাজ করতে পারবো। এবং এই রাস্তায় জাদুরানী হাটের ক্ষেত্রে দেখা যায় অনেক লোকজন যাতায়াত করে, ধীরগঞ্জ থেকে, হরিপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে এই রাস্তাটা ব্যবহার করে। যে জনদুর্ভোগ হচ্ছে এইটা দূর হয়ে যাবে রাস্তাটা উদ্ধার হলে এবং উন্নয়ন কাজ করলে। চলমান যে রাস্তাটি, এটি একজন ব্যক্তি দাবি করছে যে এই রাস্তাটির জমির তার এবং পার্শ্ববর্তীতে একটি বাড়ি আছে, সেটি হলো সরকারি রাস্তা, ওই দিক দিয়ে চলমান। তো এই ধরনের দুই ধরনের দ্বন্দ্বের কারণে এলজিইটির এই রাস্তাটি মেরামতের একটি উদ্যোগ গ্রহণ করেছিল। বাকি রাস্তাটি কাজ কমপ্লিট করতে পারলো। এই জায়গাটিতে যেহেতু দুই পক্ষের একটি বিবদমান একটি সমস্যা আছে, এই জন্য তারা এটি সমাধান করতে পারেনি। সমাধান না করার কারণে এই রাস্তার কাজটি এই অংশে হচ্ছে না। রাস্তার কাজ না হওয়ার কারণে আসলে জনসাধারণের একটু ভোগান্তির শিকার হচ্ছে তারা, আমরা সরেজমিনে দেখে এসেছি। বাট এই বিষয়টি নিয়ে উচ্চতর আদালতে উভয় পক্ষের একটি মামলা চলমান আছে। যেহেতু উভয় পক্ষের একটি উচ্চতর আদালতে মামলা চলমান আছে, এই জন্য আমরা এখানে আসলে হস্তক্ষেপ করতে পারতেছি না। মামলা যদি বিষয়টি সমাধান হয়ে যায়, তাহলে আমরা এলজিইটির মাধ্যমে এই রাস্তাটি করে দেব।